এগুলো কিসের গাছ বলো তো ভাই? দেখো ভাই, আমাদের ঝিঙে গাছে কত ছোট ছোট ঝিঙে ধরেছে, দেখো দুটো ঝিঙে আছে, এই দেখো। প্রকাশ। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই কালকে এই জায়গাটা দেখতে পাচ্ছ পোড়া বিহি দিয়েছিলাম, তো আজকে দেখতে পাচ্ছ পুড়ে একদম শেষ হয়ে গেছে। এখনও তোমার ভালোভাবে পড়েনি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সবুজ থেকে একদম হলুদ হতে শুরু করেছে, এইভাবে পুড়ে যাচ্ছে। এই দেখো পুরো জায়গাটা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা। এই দিকটায় তো দেখো কচু গাছেও দিয়েছিলাম, তো কচুর গাছের অবস্থা দেখো, কচু গাছ এই তো পড়ে গেছে। আর কিছুদিনের মধ্যে ভালোভাবেই তোমার পুড়ে যাবে। তারপরে যখন এই জায়গাটা পুরোপুরি পুড়ে যাবে, তারপরে এই জায়গাটা আগুন ধরে দিতে হবে, তাহলে সাপ টাপ আর এই জায়গাটা দেখতে পাওয়া যাবে না, তখন এইরকম দেখতে পাচ্ছ জায়গা হয়ে যাবে। আর এই জায়গাটা খুবই জঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ, আর কাটা হয়নি বৃষ্টির জন্য, আর বৃষ্টি তো কিছু প্রচুর পরিমাণে হলো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাকু পিছনে বসে আছে, আর এই জায়গাটা হলুদের গাছের গোড়ায় এইভাবে মাটি দিল, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে মাটি দিলে তোমার হলুদ ভালো হয়, আগে এইভাবে দেওয়া ছিল না, শুধু এমনি লাগানো ছিল। এভাবে মাটি না দিলে তোমার হলুদ যে চাপটা হয় সেই চাপটা ভালোভাবে বসে না, হলুদ একদম ছোট ছোট হয়, ওই জন্যে এইভাবে মাটি দেয় হলুদের গোড়ায় গোড়ায়। দেখতে পাচ্ছ 3টে লাইন আছে হলুদের, 3টে লাইনে মাটি দিয়ে দিছে এইভাবে। দেখো ভাই, আমাদের ঝিঙে গাছে কত ছোট ছোট ঝিঙে ধরেছে, দেখো এখানে দুটো ঝিঙে আছে, এই দেখো কত ছোট ঝিঙে। এই যে ঝিঙের গাছ, ঝিঙের গাছটা তোমার খারাপ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এগুলো পাতাগুলো হলুদ হতে শুরু করেছে, মরে যাচ্ছে, তাই মনে হচ্ছে ঝিঙে গাছটা। এই দিকে অবশ্য ঠিক আছে, এই দিকটা দিয়ে ঝিঙের গাছ ছিল। বন্ধুরা এই স্প্রে বোতলটা কিনে এনেছিলাম তোমার ককরোচ মারার জন্য, কাকু এটা আনতে গেছিলো বাড়িতে, ঝাঁটা আর এইটা। তো এই দেখো এখানে লঙ্কা গাছটা কীরকম হয়ে গেছে দেখো, পোকাতে খেয়ে নিয়েছে, তো গাছের পাতাগুলো গুটিয়ে গেছে। তো এই বিষটায় সব রকমভাবে কাজ হচ্ছে, এখানে লঙ্কা গাছেও দেওয়া হচ্ছে, সঙ্গে আরশোলা পিঁপড়ে সব কিছু মারা যাবে এই বিষটায়, তো ভালোই জিনিস। এগুলো কিসের গাছ বলো তো ভাই? এগুলো আখের গাছ, আখের গাছেও দিয়ে দিল। আর এই দেখো এখন লঙ্কা গাছটা এইভাবে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, ঝিঙের গাছটা কীরকম হয়ে গেছে, এগুলো সব পোকাতে পাতা খেয়ে নিচ্ছে। এখানে যদি আমি এটা ভালোভাবে দিয়ে দিই, তাহলে পোকা আর অত লাগবে না, কারণ ওই গাছটা দেখো, ওই গাছে অত ছেঁড়া ছেঁড়া ফাটা ফাটা ভাবটা নেই, কিন্তু এই গাছটা দেখো পাতাগুলো ছেঁড়া ছেঁড়া ফাটা ফাটা সব ভাব। ওই গাছটা তোমার নতুন হচ্ছে, ওই জন্যে এইরকম ভালো দেখাচ্ছে, কিন্তু এই গাছটা দেখো সব ছেঁড়া ছেঁড়া, আর এই দেখো এইরকম ভাবটা হয়ে গেছে। তো এখানে হালকা করে দিয়ে দিতে হবে স্প্রেটা। বন্ধুরা আমাদের এই দিকটা দেখতে পাচ্ছ প্রচুর বাঁশ পাতা পড়ে আছে, এখানে কোনো জিনিসই হয় না, ওই জন্য এখানে ঝিঙের গাছ বা ওই দিকে হলুদের গাছ, এই সব গাছগুলো এই সাইডে হয়, যেখানে ছায়া আছে ছায়ার কাছে। তো কাকুদের এখানে এরকম হয়েছিল, বাঁশের পাতা সব কিছুই পড়েছিল, তো সব জায়গাটাকে পরিষ্কার করে এখানে হলুদের গাছে মাটি দিয়ে দেখতে পাচ্ছ পরিষ্কার করে জায়গাটা দারুণ করে দিচ্ছে। আর ওই দিকে এখন ঝাড় দিচ্ছে, দেখো প্রকাশ। দেখো মুরগিটা কীভাবে ডাকছে, ভিডিওটা এন্ড করবো, এন্ড করতে দিয়েছে না। তো তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।